আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমরা যারা ক্রিপ্টো প্রেমিক রয়েছি, তাদের অল্ট কয়েনগুলো খুব ভালো লাগে। কি কারণে ভালো লাগে? এর কারণ আমাদের অল্ট কয়েনগুলো কিন্তু খুব দ্রুত রিটার্ন জেনারেট করে 5x to 10 এর রিটার্ন কিন্তু আমাদের দিয়ে দেয়। তো শুধুমাত্র ভালো লাগলে হবে না, সঠিক সময়ে ইনভেস্ট করতে না পারলে আমাদের কিন্তু পোর্টফোলিওটা হিউজ লেভেলের ডাউন হয়ে যায়। 70 to 80% এর মতো ডাউন চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা একদম সঠিক সময় তো আর চিনতে পারবো না। আমাদের ৩ টা পার্টে অল্ট কয়েন গুলো বাইং করতে হবে। একটা পার্ট যখন আমাদের কাছে মনে হবে এটা অল্ট কয়েন এ ইনভেস্ট করার সঠিক সময়, একটা পার্ট দিয়ে তখন বাইং করতে হবে। আরেকটা পার্ট তার থেকে 30-40% এর মতো মাইনাস আসলে আরেকটা পার্ট দিয়ে আমরা ডিসিএ করব। নেক্সট, নেক্সট কয়েনগুলো যখন যায় অবস্থা হয়ে যাবে, প্রত্যেকটা অল্ট কয়েনের অবস্থা যখন খারাপ হয়ে যাবে, একদম যায় অবস্থা তখন আরেকটা পার্ট দিয়ে ডিসিএ করব। অর্থাৎ ৩ টা পার্ট দিয়ে আমরা ডিসিএ করব। তো অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করার আগে আমরা যেসব বিষয় খেয়াল রাখবো, ১ম এই আমরা খেয়াল করব অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করার আগে টোটাল মার্কেট ক্যাপ। দেখুন মার্কেট ক্যাপ এটা হলো গিয়ে টোটাল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ। এখন মার্কেট ক্যাপ যদি কম থাকে সেই ক্ষেত্রে আসলে মার্কেটে যদি মানি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিপদ। বিকজ মার্কেটে যদি মানি না থাকে মানিগুলো আসলে কয়েন টু কয়েন কিভাবে আসলে হবে, ট্রান্সফার হবে। সেক্ষেত্রে মার্কেটে যদি মানি না থাকে, মার্কেটে আসলে অল্ট কয়েন গুলো ভালো লেভেলের পাম্প করতে পারবে না। ১ম এ তো আমাদের বিটকয়েন পাম্প করবে। দেন বিটকয়েনের ডমিন্যান্সটাও বেশি থাকবে। আস্তে ডমিন্যান্স কমবে এবং ওই মার্কেট ক্যাপ যেটা মার্কেটে টোটাল মানি রয়েছে সেটা আস্তে ট্রান্সফার হয়ে চলে আসার চেষ্টা করবে আমাদের অল্ট কয়েন গুলোতে। দেন আমরা অল্ট কয়েন গুলোতে পাম্প দেখতে পারবো। আর যদি মানি মার্কেটে না থাকে, মার্কেট ক্যাপ কম থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আসলে অল্ট কয়েন গুলোর সেইরকম পাম্প আমরা পাবো না। দেখুন মার্কেট ক্যাপ রয়েছে 3.14 ট্রিলিয়ন। যদি এইখানে 3.14 ট্রিলিয়ন না থেকে যদি 6 ট্রিলিয়নের মতো মার্কেট ক্যাপ থাকতো, সেক্ষেত্রে বিটকয়েন ডমিন্যান্স যদি আরো উপরে থাকতো 80%, তাহলে আমাদের অল্ট কয়েন গুলোতে ইনভেস্ট করার আরো শক্তিশালী সময় থাকতো। ওকে। নেক্সট আমরা যে বিষয়টা দেখবো এটা অত্যন্ত সাইকোলজিক্যাল একটা বিষয়। আমরা দেখব ফিয়ার এবং গ্রিড ইনডেক্স। এটা টোটাল মার্কেট সেন্টিমেন্টটাকে ইনডেক্স করে। এখানে আপনারা জানেন ফিয়ার মানে কি? ভয়। এবং গ্রিড মানে কি? গ্রিড মানে হলো লোভ। মার্কেটে যখন লোভী মুডে থাকে তখন আপনার কোন কয়েন বাইং করতে হবে নাকি যখন মার্কেট আসলে ভয়ে থাকে, মানুষের ভিতরে প্যানিক থাকে তখন আসলে বাইং করতে হবে? প্রশ্ন আপনার মাঝে আমি ছুড়ে দিলাম। তো মার্কেটে আল্টিমেটলি যখন ভয় থাকে, মার্কেটে যখন ভয় কাজ করে, তখনই আমাদের অল্ট কয়েন অথবা যেকোনো কয়েনই কিন্তু ইনভেস্ট করার একটা মুখ্যম সময়। এখন আমাদের কারেন্ট সিচুয়েশন দেখতে পারবেন ৪৯, অর্থাৎ নিউট্রাল রয়েছে। এইখান থেকে যত এরকম স্কোর নিচের দিকে আসবে, তত কিন্তু আমাদের ইনভেস্ট করার সময় কিন্তু ভালো থাকবে। আর যত উপরের দিকে যাবে সেটা ৯৬, ৯৭ এর কাছে গেলে যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স চলে যায়, সেক্ষেত্রে মনে করবেন আপনার সময় সেল দেওয়ার এখন। আর যখন চলে আসবে এখানে ২০ থেকে ৩০ এর ভিতরে ফিয়ার অ্যান্ড গ্রিড অর্থাৎ এক্সট্রিম ফিয়ার এর মুডে থাকবে, তখন আপনি মনে করবেন যে এখন আমার আসলে বাইং করার মুড। ওকে। নেক্সট আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, কয়েন মার্কেট ক্যাপ এর সিএমই অল্ট কয়েন সিজন ইনডেক্স। এইখানে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অত্যন্ত কার্যকরী। এখানে দেখতে পারবেন অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে আমাদের স্কোর রয়েছে ২৬। অর্থাৎ আমরা টোটালি মোটামুটি বিটকয়েন সিজনের কাছাকাছি। এটা যত স্কোর উপরের দিকে হবে, অর্থাৎ এই অল্ট কয়েন সিজনে এদিকে আসলে কিন্তু মোটামুটি 50% এর উপর থেকে আমরা অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। যেটা কিন্তু অলমোস্ট যদি চলে যায় ৭৫, ৭৬, ৮২ এরকম কাছাকাছি দেখুন একবার কিন্তু গিয়েছিল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে এক্সিট করার টাইম। ঠিক আছে? তো পার্ট বাই পার্ট এন্ট্রি করবেন এবং পার্ট বাই পার্ট এক্সিট করার ট্রাই করবেন। নেক্সট আমাদের আরেকটা অল্টকয়েন গুলোতে ইনভেস্ট করার আরেকটা রয়েছে। আমাদের ডমিনেন্সটা দেখতে হবে, বিটকয়েন ডমিনেন্স, বিকজ এটা যত উপরে থাকবে আমাদের কিন্তু তত সমস্যাটা হবে। তো ডমিনেন্স ডমিনেন্স এখন দেখতে পাচ্ছেন টোটাল ৬১.৫৫%। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডমিনেন্স আসলে আমাদের ইন্ডিকেট কি করছে? ডমিনেন্স আমাদের ইন্ডিকেট করছে যে আসলে আমাদের অল্ট কয়েন গুলোতে এন্ট্রি করা যায়। ঠিক আছে? যদি আরো ডমিন্যান্স বেড়ে যায়, অলরেডি কিন্তু টপ
ক্রিয়েট করে ফেলেছে। যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ডিসিএ করতে পারবো। তো দেখুন এখানে ডমিন্যান্স আমাদের টোটালি ইন্ডিকেট করছে যে অল্ট কয়েন গুলোতে এন্ট্রি করার সময় কেন ডমিন্যান্স আমাদের অনেক উপরে উঠে এসেছে। অনেক, অনেক, অনেক উপরে উঠে এসেছে। তো ডমিন্যান্স তো আমাদের এখন পড়বে ঠিক না? যেরকম যেমন একটা র‍্যালি দেখিয়েছিল এরকমভাবে তো ডমিন্যান্স সারা জীবন এরকম উপরে থাকবে না। ডমিন্যান্স অবশ্যই পড়বে। তখন কিন্তু আমাদের অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলের জাম্প দেখতে পারবো। আপাতত এই ডমিন্যান্স এখন আমাদের সাইডওয়েজ থাকবে। এখানে সুন্দর একটা ইমব্যালেন্স জোন দেখতে পাচ্ছেন সেটাকে ট্যাপ করে আবার চেষ্টা করছে ডমিন্যান্স উপরের দিকে যাওয়ার জন্য। তো যেহেতু আমাদের আ এই জোনটাতে এটা তার ট্রেন্ড চেঞ্জ করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে ডমিন্যান্স উপরের দিকে দেখুন সাপ্লাই জোন রয়েছে। সাপ্লাই জোনটা ট্যাপ করে ভালোমতো একটু ট্যাপ করে আবার নিচের দিকে চলে আসার চেষ্টা করবে। তখন আপনারা অল্ট কয়েন গুলোতে আস্তে, আস্তে পাম্প দেখতে পারবেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আনটিল ডমিন্যান্স তার একদম ৫০-৫৫ র কাছাকাছি যতদিন পর্যন্ত না নামবে, ততদিন পর্যন্ত আমরা অল্ট কয়েন গুলোর কিন্তু ভালো লেভেলের রিটার্ন দেখতে পারবো। যদি আপনার কনফিডেন্স এর অভাব থাকে সেক্ষেত্রে আপনি ২০২১ সালে বুল মার্কেটের ডমিন্যান্স এর পড়ার চার্টটা আপনি দেখে আসতে পারেন। দেখুন কি সুন্দর কয়েকদিন সাইডওয়েজ থেকে মানুষকে ম্যানিপুলেট করে, করে যখন মানুষের ভেতরে আসলে ডিসবিলিভ আসা শুরু করেছে যে অল্ট সিজন বলতে কিছু হয় না। অল্ট সিজন আসবে না তখনই কিন্তু দেখুন কি সুন্দরভাবে ক্যান্ডেলের ভিতরে কোনো ইমব্যালেন্স নেই। একটা ক্যান্ডেল আরেকটাকে মিটিগেট করে, করে কি সুন্দরভাবে নিচের দিকে চলে এসেছে। আল্টিমেটলি সবাই অল্ড সিজনটাকে কিন্তু ভালো লেভেলের এনজয় করেছে। এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছিল। তো সেই ইমব্যালেন্সটাতেও এটা দিয়ে কিন্তু ট্যাপ করে নিচের দিকে আল্টিমেটলি চলে এসেছে। তো এই যে দেখুন এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করেছিল। সেটা কিন্তু ট্যাপ করে নিচের দিকে আবার চলে এসেছে। তো আমরা এখন আমাদের ডমিন্যান্স এ যদি আসি কি দেখতে পারবো? যে মোটামুটি সাইডওয়েজ কিছুদিন সাইডওয়েজ থাকবে। এরকম সাইডওয়েজ কিন্তু আমরা পূর্বেও দেখেছি। দেখুন অনেকদিন সাইডওয়েজ ছিল কিন্তু আমাদের পূর্বে। যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন। অনেকদিন সাইডওয়েজ ছিল। তো এরকমভাবে আমাদের এখন কিন্তু সাইডওয়েজ থাকার সম্ভাবনা থাকবে। যেটা আপনাদের অল্ট কয়েন গুলো সাইডওয়েজ মুভমেন্ট এ আপনারা আসলে কয়েন গুলো ধরে রাখতে পারেন না। অল্ট কয়েন গুলো কিন্তু আপনারা ছেড়ে দিবেন। নেক্সট আমাদের আরেকটা জিনিস টোটাল 3 টাও দেখতে হবে। বিকজ এটা কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম বাদে সমস্ত অ কয়েনগুলোর মার্কেট ক্যাপ। এইখানে যদি আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে একটা সুন্দর ইমব্যালেন্স জোন সেটাকে কিন্তু ট্যাপ করেছে। ওকে? তো আল্টিমেটলি এটা আমাদের এখন কিছুদিন একবারে তো উপরে উঠে যাবে না। কিছুদিন সাইডওয়েজ থাকবে। দেন আস্তে, আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। বিকজ মার্কেটে অনেক মানি রয়েছে। ওই মানিগুলো কিন্তু আস্তে, আস্তে আমাদের অন্যান্য কয়েনগুলোতে শিফট হওয়ার চেষ্টা করবে। যেটা আমাদের আরো অল্ট কয়েনকে আরো উপরের দিকে ট্রিগার করবে। ঠিক আছে? এখন বেশ ইথেরিয়ামের দিকেও আপনাদের নজর রাখতে হবে অল্ট কয়েন ইনভেস্ট করার আগে। বিকজ ইথেরিয়ামের উপরে পুরো অল্ট কয়েনের কিন্তু বস কিন্তু ইথেরিয়াম। ইথেরিয়াম পাম্প না করলে কোনো কয়েনই ভালো লেভেলের পাম্প আসবে না। এখন ইথেরিয়ামকে আমি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনাদের এনালাইসিস দেখাচ্ছি। এখানে ইমব্যালেন্স ছিল। ইমব্যালেন্সকে একটু কিন্তু রিঅ্যাক্ট এসেছে আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে একটু রিঅ্যাক্ট এসেছে। তো সেইখান থেকে কিন্তু পড়ে গিয়েছে থাকতে পারেনি আমাদের নিচের দিকে ইকুয়াল লো রয়েছে। এই লিকুইডিটিটা কিন্তু নিতে পারে। এই লিকুইডিটিটা কিন্তু নিতে পারে। এখানে কিন্তু ট্যাপ করলেই কিন্তু আবার আমরা উপরের দিকে সুন্দরভাবে যাবো। বিকজ ওভারঅল কিন্তু মার্কেট রেঞ্জের ভিতরে রয়েছে। ইথেরিয়ামও কিন্তু রেঞ্জ করছে। যতদিন অবধি এই রেঞ্জটাকে ভালো ফুল ভলিউম এক্সটেনশন এর মাধ্যমে সুন্দরভাবে উপরের দিকে না যাবে ততদিন একটু সাইডওয়েজ আমাদের এরকম থাকবে। কমেন্ট বেশি পড়ব না। অল্প কিছু কমেন্ট পড়বে। ভিডিও কিন্তু শেষ করে দিব। ভাই লেয়ার এআই কয়েন নিয়ে কিছু বলুন। অ্যাকচুয়ালি লেয়ার এআই কয়েনে যদি আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন মার্কেট ক্যাপ খুবই কম রয়েছে 7.52 মিলিয়নের কাছাকাছি এবং 97% এর মতো কয়েনটা পড়ে গিয়েছে। এটা বলছে আমরা এআই নিয়ে কাজ করি। আসলে এআই নিয়ে কাজ করলে মার্কেট ক্যাপ এত কম থাকার কথা না। মার্কেট ক্যাপ আরো বেশি থাকার কথা। আল্টিমেটলি কি করতে মার্কেটে এসেছে তারাও জানে না। এসেছে আসলে আপনাদের টাকাটা নিতে দেখুন অনেক নিচে পড়ে গিয়েছে। তো এখন এই কয়েন নিয়ে আমি আসলে কোনো কিছু বলতে পারব না। এখন রিস্ক রয়েছে এই কয়েনে। আমি যদি বলি আপনাকে বাইং করতে সেক্ষেত্রে আর কি বলবো? আপনি তো ফেঁসে থাকবেন। লিঙ্ক কয়েন ভালো, মেজর এবং মেমিফাই কয়েনগুলো স্ক্যাম কয়েন আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে? তো নেক্সট ভাই ডক্স এবং নট কয়েন পাম্প করবে, অবশ্যই পাম্প করবে। টন ইকোসিস্টেমের যখন পাম্প আসবে তখন আসবে। ভাই পেঙ্গু কয়েনটা নিয়ে কিছু বলুন। দেখুন পার্টি পেঙ্গুইন একটা
সোল ইকোসিস্টেমের মিম কয়েন। সো এটা অনেক নিচে পড়ে গিয়েছে মার্কেট ক্যাপ। ভালো লেভেলে মার্কেট ক্যাপ নিয়ে এসেছিল। আমি বারবার আপনাদের বলেছিলাম ২ বিলিয়ন মার্কেট ক্যাপ আরো পড়তে হবে। তো মার্কেট ক্যাপ আল্টিমেটলি পড়েছে। এখন আপনি সুন্দর স্ট্রাকচার দেখে আপনি এন্ট্রি নিতে পারেন। সেই সাথে আপনার সলের এনালাইসিস জানতে হবে। কারণ সল যদি না ভালো করে, সল আপাতত ভালো করার খুব একটা সম্ভাবনা আমি দেখছি না। সল নিয়ে কিন্তু ভালো বিতর্ক রয়েছে। তো এখন সাইডওয়েজ থাকবে। কিছুদিন এই পেডি পেঙ্গুইন সাইডওয়েজ থাকবে। তারপরে কিন্তু পাম্প আসার চেষ্টা করবে আস্তে, আস্তে। ওকে? ভাই ভেট জেডকে ওকে ভেট কয়েন আরডব্লিউ ক্যাটেগরির ভালো একটা কয়েন। এটা ভাই ভালো করবে। এটা আপনি দীর্ঘদিনের জন্য হোল্ড করতে পারেন। এটা নিয়ে আমি কোন ধরনের কোন সন্দেহ দেখছি না। অল্ট কয়েনে তো এমনিতেই ইনভেস্ট কম করতে হয়। তারপরে যদি ভেট হয় সেই ক্ষেত্রে আমি বলব আপনি রাখতে পারেন। এখন ভেট কিছুদিন সাইডওয়েজ থাকবে। সাইডওয়েজ থেকে দেন আবার কিন্তু পাম্প করার চেষ্টা করবে। আপনাকে না জানিয়েই কিন্তু পাম্প করবে। আপনাকে জানিয়ে কোনোভাবেই পাম্প করবে না। তাহলে কিন্তু তারা কিন্তু জানে কখন আপনাদের একদম আ ধৈর্যের শেষ সীমানায় আপনারা পৌঁছে যাবেন। তখন কয়েনগুলো শেষ সীমানায় গিয়ে ধৈর্যের আপনারা সেল করার চেষ্টা করবেন। আর আসলে তারা তখনই কয়েনগুলোতে পাম্প আনবে। ভাইয়া প্লিজ এমএক্সি কয়েন। এমএক্সি কয়েন আসলে এটা ডিপেন্ড করছে আসলে এমইএক্সি এক্সচেঞ্জার এর উপর। এমইএক্সি এক্সচেঞ্জার যখন ভালো করবে তখন অটোমেটিক্যালি কোনো কিছুই বলতে হবে না। এমএক্স কয়েনটা ভালো করবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আরেকজন ড্যাশ নিয়ে জানতে চেয়েছেন। ড্যাশ একটা পুরাতন কয়েন $১৬৪২ অল টাইম হাই কোনদিনও যাবে না। কিন্তু পাম্প আসবে $৭০-৭৫ অব্দি পাম্প এই কয়েনের আসতে পারে। পলিগন একটা কয়েন নিয়ে জানতে চেয়েছেন। দেখুন প্রথমত ইথেরিয়ামের পাম্প লাগবে। পলিগন পলের পাম্প আসতে হলে ইথেরিয়ামের পাম্প মাস্ট বি লাগবে। শুধু পল নয় প্রত্যেকটা অল কয়েনে পাম্প আসতে হবে ইথেরিয়ামের আগে। দেন অন্যান্য অল্ট কয়েনগুলোতে ভালো পাম্প আমরা দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পারছি পল কয়েন ২৮ সেন্টের কাছাকাছি অনেকে $১ $১.৫ কিনে ফেঁসে রয়েছেন। এটা রিবার্ন হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন পলের সার্কুলেটিং সাপ্লাই ৮.৫৮ বিলিয়ন। $১ হতে হলে পার কয়েন তাহলে আমাদের দরকার ৮.৫৮ বিলিয়ন মার্কেট ক্যাপ। আর মার্কেট ক্যাপ রয়েছে 2.45 বিলিয়ন। তো ইথেরিয়ামের পাম্প আসলে পল মোটামুটি ভালো একটা কয়েন ইথেরিয়ামের লেয়ার 2 যেহেতু পল মোটামুটি ৭০ সেন্ট থেকে $১.২০ সেন্টে যাওয়ার ক্ষমতা পলের কিন্তু থাকবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কিন্তু ছেড়ে দিবেন এর পরবর্তী সাইকেলে পলকে আমরা খুঁজে নাও পেতে পারি। এতটুকুই বললাম। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।